শুরুটা ২০২০ সাল থেকে, এখন ২০২৬। এই ৬ বছরে ৬টা ফাইনাল জেতা। ফাইনালে ওঠা মানেই তিনি আর ফাইনালটা হারবে না, এমনই এক হার না মানা যোদ্ধার গল্প। সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আর্জেন্টিনা ও লিওনেল মেসি এই দুইজনের ভাগ্যই বদলে যায় একজনের বদৌলতে। তিনি হচ্ছেন এমিলিয়ানো মার্টিনেজ। ২০২০ সাল থেকে শুরু করে এখন ২০২৬ সাল, মোট ৬টা ফাইনাল তিনি খেলেছেন, যেখানে কোপা আমেরিকা এবং বিশ্বকাপ, যেই গৌরব পৃথিবীর বুকে নাম লেখানোর মতো গৌরব, সেই গৌরবটাও তিনি অর্জন করেছেন। এই ৬টা ফাইনালের একটা ফাইনালেও তিনি হারেননি। তিনি এক হার না মানা অমরত্বের লড়াই করে যাচ্ছেন। সামনে আরও একটা বিশ্বকাপ, ২০২৬-এর বিশ্বকাপটা আর মাত্র কয়েকটা দিন বাকি। আর্জেন্টিনা কি পারবে ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জয় করতে? এবং এমিলিয়ানো মার্টিনেজ আরও একবার অমরত্বের স্বাদটা কি গ্রহণ করবেন? মেসি ম্যারাডোনার পাশে নাম লেখালেন ২০২২ বিশ্বকাপটা জয় করে। এবার তাহলে তো পেলের পাশেও নাম লেখাতে পারেন লিওনেল মেসি, কেননা পেলে ব্যাক টু ব্যাক 2টা বিশ্বকাপ জয় করার গৌরবটা তার রয়েছে। ২০২১-এর কোপা আমেরিকার ফাইনাল এখনো আমাদের চোখের সামনে ভাসমান। আর্জেন্টিনা নেইমারকে আটকানোর জন্য ওই ফাইনালে সেকেন্ড হাফে যা করেছে, সেটা যদি ফুটবলের ভাষায় লিগ্যাল নাও হয়, অফিসিয়াল ভাষায় সেটা লিগ্যাল ছিল। একজন ব্রাজিলিয়ান সাপোর্টার হিসেবে সেই বিষয়গুলো আমরা মেনে নিতে না পারলেও ওই ফাইনালটা এমিলিয়ানো মার্টিনেজ জিতেই ছিলেন। আর ২০২২ বিশ্বকাপ সৌদি আরবের বিপক্ষের ওই ২-১ গোলের পরাজয়, এর পরে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ফাইনাল এবং চ্যাম্পিয়ন মেসির হাতে যেই শূন্য হাত, একেবারেই শূন্য নিয়েই যাওয়ার কথা ছিল ম্যারাডোনার পাশে। আর নাম না লেখানো, না লেখাতে পারা যে আক্ষেপ, সেই আক্ষেপ নিয়েই মেসি সম্ভবত বিদায় জানাতেন ফুটবলটাকে। কিন্তু এমিলিয়ানো মার্টিনেজের সেই একটা সেভ এখনো আমাদের চোখের সামনে। মুয়ানির সেই সেভটা এমিলিয়ানো মার্টিনেজের ওই পায়ে যদি না আটকে যেত, আর্জেন্টিনার বিশ্বকাপ জয় করার স্বপ্ন তো ওখানেই শেষ হয়ে যেত। পেনাল্টি শুট আউটে যাওয়ার স্বপ্ন এর পরে, কিন্তু ওই যে শট যেটা তিনি আটকে দিলেন, সেখানেই তিনি বিশ্বকাপটা জয় করে ফেললেন এবং মেসির হাতে প্রথমবারের মতো বিশ্বকাপ। আর এদিকে এমিলিয়ানো মার্টিনেজ ২০২০ থেকে যে তিনি শুরু করেছেন, ওই ২০২০ সালেই তার উত্থানটা শুরু হয়। এফএ কাপের ফাইনাল দিয়ে তিনি ২০২০ সালেই ফাইনাল জেতাটা শুরু করেন। এরপরে ২০২০-এর কমিউনিটি শিল্ড, ২০২১-এ ওই স্মরণীয় ফাইনাল আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, যেই ম্যাচ দেখার জন্য পুরো পৃথিবী তাকিয়েছিল। আর এরপরে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ২০২২-এর বিশ্বকাপটা উঁচিয়ে ধরেছেন এমিলিয়ানো মার্টিনেজ। সেরা গোলকিপারের যেই তকমা, যেই পুরস্কার, সেটাও তিনি বাগিয়ে নেন তখন। আর বিশ্বকাপের ঠিক পরক্ষণেই ইতালির বিপক্ষের ফিনালিসিমাটাও জয় করে ফেলেন অনায়াসেই। ইতালি ওই ফাইনালে যেন আর্জেন্টিনার বিপক্ষে পাত্তাই পায়নি, ইউরোপের বাঘা দলটাকে একেবারেই চুবিয়ে ছাড়লেন। এবং এরপরে ২০২৪-এর যে কোপা আমেরিকা, আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক 2টা কোপা আমেরিকা জয় করলেন। সেখানে এখন ব্যাক টু ব্যাক 2টা ওয়ার্ল্ড কাপ জয় করার হাতছানিও কিন্তু আলবিসেলেস্তাওদের সামনে। আর ঠিক সেই বিশ্বকাপের আগ মুহূর্তেই ইউরোপা লিগটা জিতে এমিলিয়ানো মার্টিনেজ তিনি জানান দিয়েছেন ফর্মের তুঙ্গে এখন এই মুহূর্তে আর্জেন্টিনার গোলকিপারের সেই মূল ভরসার নাম। একজন ব্রাজিল সাপোর্টার হিসেবে অবশ্যই চাইব নেইমারের হাতেই এবারের বিশ্বকাপটা উঠুক। তবে আর্জেন্টিনার সামনে এই সম্ভাবনাগুলো, একজন আর্জেন্টাইন সাপোর্টার তিনি অবশ্যই চাইবেন আর্জেন্টিনাও এই সম্ভাবনাগুলো পূরণ করুক। আপনার কি মনে হয়, আপনি আর্জেন্টাইন সাপোর্টার বা ব্রাজিল সাপোর্টার হন? আপনার কমেন্ট বক্সে মূল্যবান মতামতটা অবশ্যই জানাবেন।